হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়ম, তোমরা দেখছো ইটস প্রিয়ম। এটা হচ্ছে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির আগের দিন। এই দিনে থাকে আমাদের বাউনি ব্রত, অনেকেরই থাকে। তো দেখতে পাচ্ছ এটা একটা নতুন হাঁড়ি, যেটাকে আমি সুন্দর করে রং করে নিলাম। এবারে এখানে গোবর, ধান, ফুল, তারপর বেলপাতা, তুলসী পাতা, দূর্ব, সিঁদুর, চন্দন, চালের গুঁড়ি এবং ঝোলা গুড়, এই কটা উপকরণ দিয়ে এই হলো বাউনি বাঁধা। আমি তোমাদের বাউনি বাঁধাটা দেখাচ্ছি। তো এইভাবে আমাদের বাউনি বাঁধতে হয়। পৌষ মাস হলো দেবী লক্ষ্মীর মাস। সারা পৌষ মাস জুড়ে যেন দেবী লক্ষ্মী আমাদের ঘরে বিরাজ করে, আর পৌষ মাসের সংক্রান্তিতে দেবী যাতে ছেড়ে না যায়, তাই এই বাউনি নিয়ে এই যে চালের হাঁড়ি, এটাকে সুন্দর করে ঠাকুর ঘরে এনে সাজিয়ে গুছিয়ে নিলাম। এনে পুরো পূর্ণপাত্র করলাম। করার পরে এবার এতে একটু সিঁদুর, চন্দন এর ফোঁটা দেব। দেওয়ার পরে এর উপরে সরাটার উপরে বাউনি বাঁধবো। তো দেখতেই পাচ্ছ, প্রথমে আমরা পুজো করে নিলাম সিঁদুর চন্দন দিয়ে। এবার একটু ফুল দিয়ে সিঙ্গার করিয়ে দিলাম। এটা সন্ধেবেলা, মানে সূর্য ডোবার পরে তারপরে এই বাউনিটা বাঁধতে হয়। এই দিন আমাদের হচ্ছে খোলার পিঠে, মানে যেটাকে তোমরা চিতল পিঠে বলো, সেটা করতে হয়। এটা নিয়ম নতুন খোলা জেলে। তো দেখলে আমার বাউনি বাঁধা হয়ে গেল। আর এখানে দেখো, আমি আস্তে আস্তে দেখি আমার ঠাম্মা আর আমার একজন বড় মা দুজনে মিলে চিতল পিঠে করছে। এটা নতুন খোলা এনে জ্বালাইয়া নতুন উদ্বোধন করতে হয়। প্রত্যেক বছর আমাদের এই খোলা পিঠেটা করতেই হবে, না হলে আমরা পিঠে খেতে পারবো না। তো ভগবানকে প্রথমে নিবেদন করলাম, ভগবানকে ছাড়া তো আমরা খেতেও পারবো না। তারপরে এখানে কুলি পিঠে তৈরি হয়েছে বিভিন্ন ধরনের ডিজাইনে। এই ডিজাইন কারিগরকে জানো? আমার মায়ের একজন দিদা। তো আমাদের বড় মা সুন্দর করে পিঠেগুলো তৈরি করলো ভগবানের সেবার জন্যে। তো এখানে দেখতে পাচ্ছ ঠাকুরকে আবার সুন্দর করে দেখে নাও। সবাই শীতের ড্রেস পরে ঠান্ডা করে জুবুথুবু। তো ঠাকুরকে এবারে চিতল পিঠে দেবো, মানে সব ধরনের পিঠে। মা পাটিসাপটা করেছে, উনি চিতল পিঠে পুর ভরে দিয়েছে, আর আষ্টে পিঠে আগের থেকেই করা হয়েছে, যেটাকে তোমরা চিতল পিঠে বলো, কুলি পিঠে। ৩ রকমের পিঠে দিয়ে ভগবানকে ভোগ দেওয়া হলো। এবং তো আজকে এই পর্যন্ত। তারপরের দিন আসছি একাদশী পিঠের দিন। একাদশী ছিল বলে তাই আগের দিন, মানে মকর সংক্রান্তির আগের দিন আমাদের পিঠে পুলি হলো। তো এখন এই পর্যন্ত, সকলকে রাধে রাধে।